হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর টেস্ট প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, এটি একটি বিদ্যালয়ের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র। দেখো, ক্লাস 10 সাবজেক্ট বাংলা, FM 90, টাইম 3 ঘন্টা 15 মিনিট। দেখো, একের দাগে ক বিভাগ ক 17x1। একের দেখো, বিরাগী জগদীশ বাবু কি চেয়েছিলেন? ঠান্ডা জল। বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি হলেন কে? নিমাই। নাদের চাঁদ কতদিন নদীকে দেখেননি? 5 দিন। সেন্সিটাইজড পেপার এর অনুবাদ কি লিখলে ঠিক হবে? এটা হবে সুগ্রাহী কাগজ। সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সেই হোক তোমার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি হলো ক্ষমা করো। অদল বদল গল্পটি যে ভাষায় লেখা তা হলো গুজরাটি। আমরা 12 মাস কেমন? আমরা 12 মাস ভিখারি। বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার বলতেন কে? লর্ড কার্জন। এবার দেখো, রাজশেখর বসুর ছদ্মনাম। রাজশেখর বসুর ছদ্মনাম কি? পরশুরাম। 10টি কিরিটি কাকে বলতে হয়? অর্জুনকে। প্রলয়োল্লাস কবিতার মূল কোন কাব্য গ্রন্থ জানা হয়েছে? অগ্নিবীণা। যৌগিক বাক্যের যোজকগুলি হলো কি? অব্যয়। ভাববাচ্যের প্রাধান্য পায়। ভাববাচ্যের প্রাধান্য পায় কি? ক্রিয়ার ভাব। পরপদের অর্থ প্রাধান্য পায় না যে সমাসে, সেটি হলো বহুব্রী সমাস। তিনটি শালিক ঝগড়া করে টি হলো ড্যাশ, কি হলো কি? নির্দেশক। অন্ধজনের দেহ আলো। রেখাঙ্কিত পদটি হলো করণ কারক। ব্যাস শব্দের অর্থ হলো বিস্তার। এরপর দেখো, 2-এর আগে কম বেশি 20টি শব্দের উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্নের উত্তর। কোন ট্রেন নদের চাঁদকে পিছিয়ে দিয়েছিল? অদল বদল গল্পে অমৃত হিসাবের বন্ধুত্ব। মামা বাড়িতে তপনের বন্ধু কে ছিল? পকেটে গাঁজা কলকে রাখা সপক্ষে গ্রীষ্ম মহাপাত্রের অজুহাত দিয়েছিলেন। অদৃষ্ট কখনো হারিয়ে যায়, ক্ষমা করবেন না। হরিদা কোন ভুলের কথা এখানে বলা আছে? যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 4x1। দেখো, আমাদের ইতিহাস নেই, এ কথা বলার কারণ কি? ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। কাকে এখানে ছিনিয়ে নিয়ে গেল? এখানে আয় আরো বেঁধে বেঁধে থাকি, এ কথা বলার কারণ কি? বিদায় এবে দেহ বিধুমুখী, কাকে এই সম্বোধন করা হয়েছে? সিন্ধু তীরে রহিয়াছে মাঞ্জস কথার অর্থ কি? এবার যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3x1। বাংলা ভাষায় বিজ্ঞান চর্চার অন্যতম প্রধান বাধা কোথায়? এক সময় বলা হতো, কি বলা হতো? রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে আখ্যাতি লাভ করেছিলেন তার সূচনা কোথায়? তিনি দেখো, 8x8 শুভ। দেখো, শুভ ঠাকুর কে ছিলেন? 2 দেখে প্রযোজক কর্তা কাকে বলে? এগুলো হচ্ছে এই সবগুলো হচ্ছে ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। এই ব্যাকরণগুলো একটু ভালো করে দেখে যাবে। সমাস ও সন্ধির মধ্যে পার্থক্য দেখো। সহস্র লোচন ব্যাস বাক্য সমাস নির্ণয় করো। ভয়ে তারা পালালো, রেখাঙ্কিত পদটি কারক বিভক্তি নির্ণয় করো। তুমি এগিয়ে যাও, থামবে না, সরল বাক্যে রূপান্তর করো। অনুসর্গ কাকে বলে? আসক্তি শব্দের সাধারণ অর্থ কি? বিভাগ বয়ে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3x। দেখো, রত্নের মূল্য জহুরির কাছে। এখানে জহুরি বলতে কাকে বোঝানো হয়েছে? কথাটি তাৎপর্য লেখো। দেখি তোমার ট্যাকে এবং পকেটে কি আছে? বক্তাকে ট্যাকে এবং পকেটে কি পাওয়া গেল? এবার দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3x1। অতি মনোহর দেশ, কোন দেশের কথা বলা আছে? দেশটি পরিচয় দাও। ওই নতুনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়। কেতনের শব্দের অর্থ কি? কাল বৈশাখী কেতন কিভাবে ওড়ে? ওঠে। এরপর দেখো, বিভাগ হয়ে কম বেশি 15টি 150টি বাক্যে লেখো 5-5-এর কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো দেখো, লং কোয়েশ্চেন।
আজ তার মনে হইল কি প্রয়োজন বুঝে। দেখো এরপরে দেখো ওর দাগে দেখো অস্ত্র রাখো, অস্ত্র রাখো, অস্ত্রের বিরুদ্ধে গান থেকে অনেকগুলো কোশ্চেন এসেছে। অস্ত্রের বিরুদ্ধে গান এবং আফ্রিকা থেকে আসছে, মানে এই বছর তোমাদের আফ্রিকা থেকে অনেকগুলো কোশ্চেন কমন পাওয়া যাবে, অস্ত্রের বিরুদ্ধে গান থেকেও অনেকগুলো কমন পাওয়া যাবে। এবার দেখো 6 দাগে 5 গুণ 1, বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় এখন নানা রকমের বাধা আছে। বাংলা ভাষার বিজ্ঞান চর্চায় ক্ষেত্রে প্রাবন্ধিক যে বাধার কথা বলা হয়েছে তা লেখো। হারিয়ে যাওয়া কারিকুলাম প্রবন্ধে প্রাবন্ধিক শৈশবের লেখার পাত কি ছিল, আগেকার দিনে কালি তৈরি পদ্ধতি কি ছিল, ব্রঞ্চের শোলাকার পোশাকের নাম কি ছিল। এবার দেখো বিভাগ জয়ে সিরাজউদ্দৌলা থেকে নাটক থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। সিরাজউদ্দৌলার নারী চরিত্র দুটি পরিচয় দাও। তোমাদের কাছে আমি লজ্জিত, তোমাদের বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, বক্তার লজ্জার কারণ কি ছিল তা ব্যক্ত করো। দেখো 8 এখানে দেখো আজ বারুণী, বারুণী কি, বারুণী দিয়ে গঙ্গা ঘাটের দৃশ্য বর্ণনা দাও। অথবা কোন উপন্যাসে ক্ষিতিশ সিংহের চরিত্রটি পড়েছে, দেখো ক্ষিতিশ সিংহের চরিত্র আলোচনা করো। অথবা 8 দেখো তোর আসল লজ্জা জলে, আসল গর্ব জলে, বক্তাকে কোন প্রসঙ্গে উক্তি লজ্জা গর্ব জলে বলতে কি বুঝেছেন। দেখো এটা কোণের থেকে এই দুটি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট, এই দুটি পড়ে গেছে। এরপর যাদের টেস্ট পরীক্ষা হয়নি তারা অবশ্যই কোশ্চেনটি দেখে যাবে। আশা করছি তোমাদের কিছু অবশ্যই লাভ হবে এই কোশ্চেনটিতে। এরপর দেখো একটা বঙ্গানুবাদ আছে, তারপর দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সংলাপ রচনা আছে, সংবাদপত্র আছে, অথবা প্রবন্ধ রচনা করো। যে কোনো একটি বিজ্ঞান অগ্রগতি বা মানব সভ্যতার ভবিষ্যৎ, পরিবেশ সচেতনতা, ছাত্র সমাজ, পরিবেশ সচেতনতার ছাত্র সমাজ, আর আছে বর্তমান ছাত্র জীবনে খেলাধুলা সাংস্কৃতিক চর্চার গুরুত্ব, এবং সোশ্যাল মিডিয়া ও বর্তমান প্রজন্ম। এই ছিল তোমাদের টেস্টের প্রশ্ন উত্তর।